আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ আপনাদের পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চন থেকে প্রশ্ন থাকে। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। আপনারা এই ট্যাগ কোয়েশ্চনগুলো দেখতে পারেন। বিগত দিনেও আমি ট্যাগ কোয়েশ্চন নিয়ে ক্লাস দিয়েছিলাম। আজকেও একটি ক্লাস আপনাদেরকে উপহার দেব। সাম ভাইটাল ইম্পর্টেন্ট ট্যাগ কোয়েশ্চন যেগুলো পরীক্ষায় অবশ্যই থাকবে। দেখেন, রিভার্স ফ্লো ফাস্ট। এখানে রিভার্স ফ্লো ফাস্ট মানে কি? নদী খুব দ্রুত গতিতে চলে। এখানে রিভার্স, এখানে বলছে উই ব্যতীত যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে কি বসে? দে বসে। আর বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব ডো বা ডাস বসে। তাহলে আমরা কি দেব এখানে? ডোন্ট দে। টেক কোশ্চেনে দেব আমরা ডোন্ট দে। দ্য ওয়াটার ওয়াজ নট ডার্টি। দ্য ওয়াটার ওয়াজ নট ডার্টি, এখানে দেখেন বাক্যটা হচ্ছে নাবোধক। আমরা জানি টেক কোশ্চেনের সময় নাবোধক থাকলে হাবোধক, হাবোধক থাকলে নাবোধক। তাহলে দ্য ওয়াটার, আমরা একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, যদি ব্যক্তি বোঝায় তাহলে আপনি হি অথবা শি প্রনাউন ব্যবহার করবেন। আর ব্যক্তি ছাড়া যদি অন্য কোনো কিছু বোঝায় তাহলে সাবজেক্ট ইট ব্যবহার করবেন। তাহলে এখানে লিখবো কি? ওয়াজ ইট, ওয়াজ ইট। এরপরে লক্ষ্য করেন, গিভ মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দাও। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আপনারা ট্যাগ কোশ্চেন করবেন উইল ইউ অথবা ওন্ট ইউ দিয়ে। গিভ মি এ কাপ অফ টি, আমি লিখব উইল ইউ। ডেঙ্গু ফিভার ইজ এ ফ্যাটাল ডিজিজ। ডেঙ্গু ফিভার ইজ এ ফ্যাটাল ডিজিজ, একটা মারাত্মক রোগ ডেঙ্গু। তাহলে এখানে দেখেন ডেঙ্গু ফিভার ইজ, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ইজ। তাহলে বাক্যটা আছে হা বোধক, আমরা ট্যাগ কোশ্চেন করব কি? না বোধক। তাহলে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। এরপর দেখেন আই এম নট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আই এম নট ভেরি, এখানে দেখেন এম নট আছে, তাহলে বাক্য হচ্ছে না বোধক, আমরা করব কি? হা বোধক। এখানে লিখব এম আই। এরপর দেখেন নাথিং ক্যান হ্যাপেন। নাথিং, সামথিং, এনিথিং, যত থিং থাকবে তার জন্য সাবজেক্ট হবে কি? ইট। আর নাথিং শব্দটা হচ্ছে না বোধক, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব কি? হা বোধক। ক্যান ইট, ক্যান ইট। দেয়ার মাস্ট বি ট্রুথ ইন ইট। দেয়ার, দেয়ার দ্বারা যদি কোনো সাবজেক্ট শুরু হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার মূলত এটা, সেই দেয়ারেই হবে। তাহলে মাস্ট আছে, এখানে মাস্টটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা কি করব? নেগেটিভে করব বাক্যটা। তাহলে মাস্ট নট দেয়ার, মাস্ট, মাস্টন্ট দেয়ার, মাস্টন্ট দেয়ার। দ্য পাইপার ওয়েন্ট টু দ্য স্ট্রিট। এখানে দেখেন দ্য পাইপার মানে বাঁশিওয়ালা রাস্তায় গিয়েছিল। এখানে লক্ষ্য করেন ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন, তাহলে এটা কি? ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ডিড। তাহলে আমি লিখবো কি? ডিডেন্ট হি, ডিডেন্ট হি। পাইপারের পরিবর্তে আমি দেবো কি? হি। দেয়ার ওয়ার থাউজেন্ডস অফ রেডস। এখানে দেখেন দেয়ার দ্বারা শুরু, এখানে ওয়ার আছে, তাহলে ওয়ারেন্ট দেয়ার দেব, ওয়ারেন্ট দেয়ার। এরপর দেখেন প্লিজ ফলো মি, দয়া করে আমাকে অনুসরণ করো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেব কি? উইল ইউ অথবা ওন্ট ইউ, ওন্ট ইউ। ফিশেস ক্যান নট ফ্লাই। ফিশেস, আমরা জানি উই ব্যতীত সাবজেক্ট প্লুরাল হলে কি বসে? দে বসে। তাহলে বাক্যটা না বোধক, আমি করব কি? হা বোধক। ক্যান দে, ক্যান দে। মাই ব্রাদার ওয়ার্কস ইন এ অফিস, আমার ভাই একটা অফিসে কাজ করে। তাহলে ওয়ার্কস, এখানে দেখেন এস আছে, তাহলে এখানে মাই ব্রাদার, এখানে যেহেতু ব্যক্তি তাই আমরা হি দেব। তাহলে ডাজেন্ট হি, ডাজেন্ট হি।
এভরিবডি লাইকস মানি, এভরিবডি, সামবডি, নোবডি এরকম যদি শব্দ থাকে তাহলে সাবজেক্ট হবে কি দে। এভরিবডি লাইকস, এখানে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস আছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে লিখবো কি এভরিবডির জন্য যেহেতু দে তাহলে হবে কি ডোন্ট দে, ডোন্ট দে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইট ইজ ভেরি হট টুডে, এখানে লক্ষ্য করেন ইট হচ্ছে সাবজেক্ট আর ইজ, তাহলে বাক্যটা আছে কি হাবোধক, আমরা করব কি নাবোধক, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলে কি লিখবো উইল ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ। আই মে কাম, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি মে, তাহলে বাক্যটা হাবোধক আছে, আমরা ট্যাকুশন করব নাবোধক, তাহলে কি করব মে নট অর্থাৎ মেন্ট, মেন্ট আই। ইউ নিড নট স্টে লং, এখানে দেখেন অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি নিড, এরপর বাক্যটা হচ্ছে নট, তাহলে এখানে নাবোধক বাক্য আমরা করব হাবোধক, তাহলে লিখবো নিড ইউ, নিড ইউ। একটা কথা মনে রাখবেন ট্যাগ কোশ্চেন করার সময় শুধু আনসার লিখলে হবে না, পুরো বাক্যই আপনাকে লিখতে হবে। ইউ ব্রক দ্য গ্লাস, এখানে দেখেন ব্রেক, ব্রক, ব্রকেন, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি ডিড, তাহলে আমরা লিখবো ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ। এরপর দেখেন উই মাস্ট গো নাও, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে মাস্ট, তাহলে বাক্য আছে হাবোধক করব নাবোধক, মাস্টেন্ট উই, মাস্টেন্ট উই। দে ওট নট টু বি হেয়ার, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি ওট, বাক্যটা হচ্ছে নাবোধক, তাহলে আমরা করব হাবোধক ওটেন ওট দে, ওট দে। লেটস রিড অ্যালাউড, এখানে লেট আস, আমরা জানি লেটের পরে যদি আস থাকে তাহলে উই শ্যাল উই ব্যবহার করতে হয়, তাহলে লেট আস আছে আমি লিখব কি শ্যাল উই। এরপর লক্ষ্য করেন লেট মি রিড ইট ফর ইউ, লেটের পরে আস ব্যতীত যদি অন্য কোনো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন কি উইল ইউ, উইল ইউ, উইল ইউ। হি লিভস ইন দিস হাউস, এখানে লিভস দেখেন বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস আছে, তাহলে ডাজ, ডো বা ডাজ হয় তাহলে তার প্রথম সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট আমরা দেব কি ডাজেন্ট হি, ডাজেন্ট হি। ইউ নিউ দ্যাট বিফোর, নো নিউ নন, তাহলে এটা বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি ডিড, তাহলে আমরা লিখব কি ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ। ডো নট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, এখানে কি ডো নট ফরগেট মি, আমরা জানি ডো নট দ্বারা বাক্য শুরু হলেই কি হবে উইল ইউ বসে, তাহলে আমরা লিখব উইল ইউ। এখানে বেশ কিছু সংখ্যক ট্যাগ কোশ্চেন দিয়েছি, এগুলো আপনারা কি করবেন খাতায় লিখবেন এবং শিখবেন, এর পূর্বে আমি ক্লাস দিয়েছিলাম সেগুলো দেখবেন, আরো পরবর্তীতে আমি এই বিষয়ে আরো কয়েকটি ক্লাস দেব, আপনারা সেগুলো ফলো করবেন আশা করছি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।